সো গাইস, গত পর্বে আমরা দেখেছিলাম আদিপ তার বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর একটা মেয়ে দৌড়ে এসে দরজা খুলে বলে তুমি এসেছো, তো চলো এখন দেখা যাক পরে কি হয়েছে। তারপর আদিপ বলে সরি 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 রে বোন, অনেক দেরি হয়ে গেছে। তখন ওই মেয়েটা বলে ভাইয়া এত দেরি হয়েছে কেন তোমার? তারপর আদিপ বলে আর বলিস না রে, আজকে যেরকম ঝামেলা ছিল ঠিক তেরকম একটা মজার কাহিনী ঘটছে আজকে। তখন মেয়েটা বলে কি হয়েছে? তাদের এই কথাগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে তারা আপন ভাই বোন। রেস্টুরেন্টের মালিকটা যে বলছিল যে আরিশাকে নিয়ে খাবারটা খেও, তার মানে বোনের কথাই বলছিল, এটাই হচ্ছে তার বোন। তারপর আরিশা আদিপকে বলে ভাইয়া কিছু রান্না করো, অনেক ক্ষুধা লাগছে, কিছুই খাই নাই। তখন আদিপ তার ব্যাগটা সামনে দিয়ে বলে এই নে খাবার। তখন আরিশা খুশিতে বলে কি বলছো ভাইয়া, এই খাবার কিনে এনেছো? তখন আদিপ বলে আরে কিনে আনি নাই, আমি যেখানে কাজ করি ওইখানে মালিক অনেক ভালো, বুঝছিস, আমাকে অনেক স্নেহ করে, উনি আমাদের জন্য খাবার দিয়ে দিয়েছে। ও তাই নাকি ভাইয়া, আচ্ছা আমি টেবিলে খাবার বাড়তেছি, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। তারপর আদিপ আরিশার হাতে খাবারের প্যাকেটটা দিয়ে সে রুমে চলে যায়। রুমে গিয়ে তার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে তারপর সে ফ্রেশ হয়ে তারপর সে খাবারের টেবিলে আসে। এসে তারা দুজন খাবার খেতে থাকে। তখন আরিশা বলে ভাইয়া তুমি জানি কি বলবা বলছিলে, আজকে জানি কি হয়েছে? তারপর আদিপ বলে হ্যাঁ আর বলিস না, আজকে যে একটা কাহিনী হয়েছে তুই শুনলে মানে হাসতে হাসতে একদম শেষ হয়ে যাবে। তখন আরিশা বলে কি হয়েছে ভাইয়া? আজকে না আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়েছে। এইটা শোনা মাত্র আরিশা কাশি দিতে থাকে। তখন আদিপ তাড়াতাড়ি আরিশারকে পানি দিয়ে বলে আরে আস্তে খা আস্তে, এত অবাক হওয়ার কিছু নাই, কেন আমার সাথে কি কেউ পরিচয় হতে পারে না? তারপর আরিশা বলে না হতে পারে, আচ্ছা যাই হোক বাদ দাও, পর বড় না কি হয়েছে কাহিনী কি? তারপর আদিপ বলতে থাকে যে আরে আমি কাজ করতেছিলাম, আমার কিছু ফাইল নিয়ে যাইতেছিলাম ডিরেক্টরের কাছে, তো হঠাৎ করে ওর সাথে ধাক্কা খেয়ে আমার ফাইলগুলো পড়ে যায়। তো পড়ে যাওয়ার পরে আর বলিস না, আমি তো ওর দিকে তাকাই আছি, মানে এত সুন্দর একটা মেয়ে আমি দেখছি, বিশ্বাস করবো নক্কারে ও একদম আসমানের পরি। তারপর আরিশা বলে আস্তে 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 বলো বাইরে ভাই, তুমি তো পুরো পাগল হয়ে গেছো দেখা যায় মেয়ের জন্য। তারপর আমার ফাইলগুলো উঠাই দিয়ে নিজে থেকে সরি 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 বলতে থাকে, অথচ ভুল আমারও ছিল, কিন্তু ও নিজেই সরি বলে অনেকবার সরি বলছে বলে দৌড়ে চলে গেছে। তারপর আমি ডিরেক্টরের কাছে চলে গেছি, কাজ টাজ করছি। তারপর আমি আবার ওকে ফলো করতেছিলাম যেটা কোন দিকে গেছে। তারপর গিয়ে দেখি ও হিরোইনের মেকআপ রুমের দিকে দাঁড়ায় রয়েছে। তারপর ওইখানে যাইলাম, গিয়ে ওর সাথে পরিচয় হলো, কথা হলো, তারপর ফ্রেন্ডশিপও হলো। যখন শুনছে আরিশা ওর সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, এইটা শুনে ও চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা। তারপর আদিপ ধরে বলে এই কি হচ্ছে, পড়ে যাচ্ছিস কেন? তারপর আরিশা বলে আমি কি দুনিয়াতে আসি, তোমার একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়েছে, এটা আমার বিশ্বাস করতে হইতাছে? তারপর আদিপ বলে ওইসে থাক, আর পচাতে হইব না, বহুত পচাইছো, এই তোর পরীক্ষা কবে? তারপর আরিশা বলে এই তো ভাইয়া 2 তারিখ থেকে। তারপর আদিপ বলে আচ্ছা খাওয়া শেষ, এখন তুই যা উপরে গিয়ে পড়তে বস, আমি এগুলো পরিষ্কার করে তারপর গিয়ে আমি শুয়ে থাকবো, কালকে সকালে আমার একটু তাড়াতাড়ি বের হতে হবে, কালকে অনেক কাজ আছে। তারপর আরিশা বলে আচ্ছা ঠিক আছে ভাইয়া। তারপর আদিপ পুরো টেবিলটা পরিষ্কার করে বাসন টাসন সব মেজে তারপর উপরে যায়। উপরে গিয়ে সে খাটের উপর শুয়ে হঠাৎ করে তার ফোন বাজতে থাকে। তারপর সে ফোনটা হাতে নিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল এসেছে। সে রিসিভ করে হেলো বলে, ওই পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ। মেয়েটা বলে হ্যালো কি করছেন? তখন আদিপ একটু সংকোচ বোধ করে বলে হ্যাঁ কে আপনি, আমি তো চিনতে পারছি না। তখন ওই পাশ থেকে বলে এত তাড়াতাড়ি ভুলে গেছেন, আমি আদিবা। ইয়াপ গাইস, আজকের জন্য এটুকুই। তো নেক্সট এপিসোড আমরা দেখবো আদিবা কেন এত রাতে কল দিয়েছে আদিপকে, আর আদিবের নাম্বারটাই পাইলো কই থেকে, আরো অনেক কিছু আছে। তো ইয়াপ আজকের জন্য এটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর চ্যানেল তো সাবস্ক্রাইব করবাই। তো টাটা, গুড বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।